চাকার উপর দাঁড়িয়ে পেরিয়েছেন হাজার হাজার কিলোমিটার পথ। ট্রেন, বাস নয়, স্কেটিং করেই প্রায় গোটা ভারত ভ্রমণ শেষে নিজের গ্রামে ফিরলেন রায়গঞ্জের তাহিরপুর এলাকার যুবক শম্ভু সিং। পেশায় কৃষক হলেও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে গত বছরের ৩রা ফেব্রুয়ারি শুরু করেছিলেন তার যাত্রা। দীর্ঘ সফরে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও থেমে যাননি তিনি। মঙ্গলবার গ্রামে ফিরতেই ফুলের মালা, করতালি ও উচ্ছ্বাসে তাকে রাজকীয় সংবর্ধনা জানায় এলাকার মানুষ। শম্ভুর এই ব্যতিক্রমী উদ্যোগে গর্বিত স্থানীয় বাসিন্দারা। দেশের সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে কাছ থেকে দেখাই ছিল তার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন শম্ভু। নমস্কার সবাইকে। আর আমার নাম শম্ভু সিং। কোথায় গিয়েছিলে? আমি ভারত যাত্রা করতে গেছিলাম। আর আগে বলে দিই, আমি একটু আমার বাংলা এদিক ওদিক হতে পারে, যেহেতু আমি হিন্দিতে কন্টেন্ট করি, ওই জন্য মাফ করবো আমাকে। আপনি কোথায় গিয়েছিলেন? আমার নাম শম্ভু সিং। আমি পশ্চিমবঙ্গ জেলা উত্তর দিনাজপুর রায়গঞ্জ শহর থেকে ভারত যাত্রা করতে গেছিলাম। কিভাবে গিয়েছিলেন? স্কেটিং চালিয়ে। স্কেটিং চালিয়ে? হ্যাঁ, আপনি এত রাস্তা স্কেটিং চালিয়ে? যেখানে রাস্তা খারাপ ছিল সেই জায়গায় আমি স্কেটিং হাতে নিয়ে তারপর পার করেছিলাম। কতদিন সময় লাগে? 15 মাস। 3 ফেব্রুয়ারি 2025। এত বড় একটা যাত্রা, অসুবিধা করেননি? হ্যাঁ, অনেক কঠিন হয়েছে, তবে মহাদেব সাথ ছিল, করে ফেলেছি। কেমন লাগছে এখন? এখন খুবই ভালো লাগছে। অনেক মানুষ আসছে আমাকে নিতে, তো খুবই ভালো লাগতেছে। জর্নি কোথা থেকে শুরু করেছিলাম? নিজের রায়গঞ্জ থেকে শুরু করেছিলাম। আগে ছিলাম বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, তারপরে নিজের ওয়েস্ট বেঙ্গল। হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন? এই চিন্তা ভাবনা আমি একটু আগে থেকে ভেবে রেখেছিলাম যে নিজের দেশ গড়ি, তো টাকা হচ্ছিল না আমার, ওই জন্য আমি স্কেটিং নিয়ে করেছিলাম। ছোটবেলা থেকে স্বপ্ন আমার নিজের দেশ দেখার, নিজের কালচার। আপনি কি করেন? আমি কৃষক, খেতি বাড়ি এত করি। বড় যাত্রা, এটার খরচাও তো আছে, সেটা কি করে হলো? কিছু টাকা এমনি আগে যখন বাইর হয় কিছু টাকা ছিল না, তারপরে মানুষও পাবলিক হেল্প করেছে। সব রাজ্যে সব রকম মানুষ আছে। যেমন যাত্রা করছিলাম তো কিছু মানুষ আমাকে সহযোগও করেছে, আর কিছু টাকা আমার কাছে ছিল।